লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ অর্কদা, হ্যাঁ হ্যাঁ কলি দিদি আমাকে সব বলে দিয়েছে, আমি বেরিয়েও পড়েছি। হ্যাঁ রুবি হোটেল। ঠিক আছে ঠিক আছে। দাদা বলছি গাড়ির কাঁচটা একটু নামাবো, একটু এই সুইচটা দিয়ে দিন না। না না ম্যাডাম, বাইরে খুব ঠান্ডা, জানলা খুললে আপনি বসতেই পারবেন না, বরঞ্চ এসিটা চালিয়ে দিই। না 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 সেসবের দরকার নেই, ঠিক আছে আপনি গাড়ি চালান। হ্যালো, কাজটা শেষ করে তুমি চলে যাও। ও কি হলো? গাড়িটা মনে হয় গন্ডগোল করেছে, একবার দেখতে হবে ম্যাডাম। আপনার তো আগে দেখে নেওয়া উচিত ছিল দাদা, এখন একটা দরকারি কাজে যাব, তার মাঝখানে। আসলে ম্যাম আজই তো প্রথম দিন, তাই কিছু দেখা হয়নি। আপনি চিন্তা করবেন না, বসুন আমি দেখছি। দাদা কিছু বুঝতে পারলেন কোথায় গন্ডগোল? দেখছি দেখছি। ম্যাডাম ফোনটা টর্চটা অন করে দেবেন? হ্যাঁ হ্যাঁ নিন না, এ নিন। হ্যাঁ কি বুঝছেন দাদা, আর কতক্ষণ? আমার তো দেরি হয়ে যাচ্ছে। দেখছি দেখছি। ম্যাডাম আমি একটু আসছি, আপনি একটু বসুন। ঠিক আছে। কি হলো? ড্রাইভার দাদা ওভাবে দৌড়ে কোথায় গেলেন? আমিও না কি যে ভাবি, তাড়াহুড়োর মধ্যে দৌড়বে না তো কি করবেন? সময় গড়িয়ে যাচ্ছে, ড্রাইভার দাদা তো এখনো এলো না। না, আমি বরং ইন্দ্রবাবুকে একটা ফোন করি, বলে দিই আমার পৌঁছতে দেরি হবে। ওহো, ফোনটা তো ড্রাইভার দাদাকেই দিলাম। তাহলে কি আমার ফোনটা ভুল করে ড্রাইভার দাদা নিয়ে চলে গেলেন? কি করি এখন? এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে ফোনটাও না। এখানে বসে থেকে লাভ নেই, বাইরে বেরিয়ে বরং দেখি ড্রাইভার দাদা কোথায় গেলেন। কি জানলাও তো লোক, কি করবো এবার? আমি তো গাড়ির ভেতরে আটকে পড়েছি।
বাইরে তো তেমন কোনো লোকও যাচ্ছে না, চারিদিক অন্ধকার। গেলেও বা আমি ডাকলে তাদের কাছে পৌঁছবে কি করে? কথাগুলো দরজা জানলা সবই তো বন্ধ। বলে বাবা, আমি কি করবো এখন? কিছু একটা উপায় বলে দাও তুমি। বলে বাবা, বাবা আমাকে বাঁচাও। টাইম তো ঠিকই আছে, তাহলে একটা মিস্টার বনসালকে ফোন করে দেখবো। ফোন দাদা ভাই ফোন করছে। হ্যাঁ, আমার না বিশাল এক্সাইটেড লাগছে। তুই ফোনটা ধর, ফোনটা ধর। हाँ मिस्टर लाहिरी पहुंच गए आप? হ্যাঁ, ঠিক আছে, আপনি রিসেপশনে বসুন, আমি কিছুক্ষণ পরেই আপনাকে ডেকে নিচ্ছি। ওকে ওকে। আর শুধু কিছুক্ষণের অপেক্ষা, তারপর শুভ, এই শুভ, বলছি ওদিকে কি অবস্থা? মৃদুল কিন্তু গাড়িতে উঠে পড়েছে। হ্যাঁ, দাদা ভাই ফোন করলে পৌঁছে গেছে। ভেরি গুড। কলি, তুমি একটা কাজ করো, তুমি হোটেলে ফোন করো, ফোন করে বলো ইন্দ্রকে এক কাপ চা দিতে। ঠিক আছে, আমি আর বলছি। শোন, তুই আবার খোঁজ নে যে রুমটা ডেকোরেট করা হয়েছে কিনা। আচ্ছা, যা যা তাড়াতাড়ি যা। আমি তো তখন মৃদুলকে ফোন করে দেখি কতদূর পৌঁছলো। কি হলো? মিতুলের ফোন সুইচ অফ। একটু আগেও কথা হলো তো, এখন কেন ফোন বন্ধ বলছে? কলি, বলে বাবা, বাইরে তো কোথাও কেউ নেই, কাকে ডাকবো? তাছাড়া জানলা দরজা সবই তো বন্ধ, কাউকে ডাকলেও তো শুনতে পাবে না। না না, আমাকে যে করে হোক চেষ্টা করতেই হবে এখান থেকে বেরোনোর। কেউ আছো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? কি করবো? এখানে তো কেউ কোথাও নেই, কাকে ডাকবো? কিছু বুঝতে পারছি না। কোনো একটা পথ দেখাও তুমি, ইন্দ্রবাবু। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছি না। ইন্দ্রবাবু, আমাকে বাঁচাও! ইন্দ্রবাবু, বাঁচাও আমাকে! স্যার, এইভাবে কতক্ষণ বসে থাকবো কে জানে। এই দাঁড়াও দাঁড়াও, অঞ্জনদা, আপনাকে ম্যানেজার একবার ডাকছিলেন, খুব রেগে আছেন, একটু তাড়াতাড়ি যান প্লিজ। রেগে আছেন? আচ্ছা, যাচ্ছি। কিন্তু এই চাটা? আরে এটা কোনো ব্যাপার নাকি, আমি আছি তো এখানে, আপনি যান। কই, ম্যানেজার তো আমায় ডাকেনি। ও ও তাহলে হয়তো অন্য কোনো অঞ্জনকে ডেকেছিলেন। ঠিক আছে, আপনি এটা নিয়ে যান।
এই মেয়েটা কি ইন্টার্ন? মুখটা তো ঠিক বুঝতে পারলাম না, কি জানি। সুগার নো। স্যার আপনার চা। থ্যাংক ইউ। এই তো আমার প্ল্যান মতোই কাজ এগোচ্ছে। এবার আমি ইন্দ্রর সামনে গিয়ে দাঁড়াবো আর ইন্দ্র মুগ্ধ হয়ে যাবে। এবার দেখি ইন্দ্রজিৎ লাহিড়ী কিভাবে আমাকে তুমি অ্যাভয়েড করো। হ্যালো, হ্যাঁ আমি রুমে যাব। ওকে। হ্যাঁ রে শুভ, তুই এর মধ্যে ইন্দ্রকে চলে যেতে বললি? মানুষটাকে আর কতক্ষণ ওয়েট করিয়ে রাখবো বলতো? হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু মিতুলকে তো ফোনে পাচ্ছি না, ও কতদূর আছে জানিও না। কলি, ও সময় মতো পৌঁছতে পারবে তো? এক মিনিট, মিতুল পালকে রাস্তা ভুল করার মতো লোক এখনো জন্মায়নি। কে গো? বলে বাবা, আমার যা শরীর দিচ্ছে না, ওর দম আটকে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছু একটা পথ দেখাও না বলে বাবা। কি করে ভাঙবো আমি জানলাটা? শক্ত কিছু একটা দিয়ে ভাঙতে হবে। কোথায় পাবো এখানে? শক্ত কিছু তো খুঁজেও পাচ্ছি না। বলে বাবা, পথ দেখাও না বলে বাবা। শক্ত কিছুই কি নেই যেটা দিয়ে কাজটা ভাঙা যাবে? কেউ কি নেই? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? মাথাটা কেমন ঘুরে গেল। চাটা খাওয়ার পর থেকে শরীরটা কেমন অস্থির অস্থির করছে। এরকম কেন হচ্ছে? দরজাটা ভেজানো ছিল। কি হলো? মাথাটা এত ঘোরাচ্ছে কেন? চোখটা খুলতেই পাচ্ছি না। হঠাৎ
মিতুল, তুমি এসেছো? হ্যাঁ ইন্দ্রবাবু, আমি এসেছি। আজ শুধু তুমি আর আমি, আমাদের মাঝে আর কেউ আসবে না, অন্তরাও না। মিতুল, এবার আমার খেলা শুরু। আমার মনটা যে বড় কু ডাকছে হলো। কেউ কেউ ইন্দ্রবাবুর কোনো ক্ষতি করার জন্য আমাকে আটকে রাখলো না তো? ইচ্ছে করে আমাকে কেউ গাড়ির মধ্যে বন্ধ করে দেয়নি তো? নাহলে ড্রাইভার দাদা আমাকে এভাবে গাড়ির মধ্যে আটকে রেখে চলে গেল কেন? না না, আমাকে যে করে হোক এখান থেকে না না, আমাকে কোনো একটা চেষ্টা করতেই হবে। এখান থেকে যেভাবে হোক আমাকে বেরোতেই হবে। কাজগুলো আগে ভাবতে হবে। একটু জলও কি নেই? কি দিয়ে ভাঙবো আমি গাছগুলো? পেয়েছি পেয়েছি বলে বাবা। মিতুল, 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 মিতুল। কাছে এসো ইন্দ্রবাবু, কাছে এসো। বলে বাবা, আর যে দৌড়াতে পারছি না, কিন্তু না, থামলে চলবে না। রবি হোটেলে ইন্দ্রবাবুর কাছে আমাকে পৌঁছতেই হবে। ওনার যেন কিছু না হয় বলে বাবা, আমার শক্তি দাও, আমার শক্তি দাও তুমি। রবি হোটেল। এক্সকিউজ মি ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম মিতুল পাল। আমার স্বামী এই হোটেলের 110 নম্বর রুমে আছে, আমাকে না এক্ষুনি যেতে হবে। জাস্ট এ মিনিট ম্যাম, আমাকে একটু চেক করে নিতে দিন। হ্যাঁ, উনি এখানেই আছেন, এদিক থেকে যান। মিতু, তুমি এসেছো? মিতুল, মিতুল, আজ আর তুমি আমাকে আটকাতে পারলে না। মিতুল, মিতুল,
খবরদার এই নোংরা গলায় তুমি আমার নামও উচ্চারণ করবে না। তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, কি হয়েছে তোমার? ইন্দ্রবাবু, কি হয়েছে তোমার? তুমি চোখ খুলছে না কেন ইন্দ্রবাবু? কি হয়েছে? কি করেছো তুমি আমার ইন্দ্রবাবুর সঙ্গে? উনি চোখ খুলছেন না কেন? কি করেছো তুমি? বেশ করেছি, যা করেছি আমি বেশ করেছি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা হয় হবে, সেটা তোমাকে বলতে যাবো কেন? তোমার লজ্জা করে না? তোমার একটু লজ্জা শরম নেই বলো? এমনিতে তো ইন্দ্রবাবুর ক্ষতি করার চেষ্টা করছো, তারপরে আবার গলাবাজি করছো। শোনো, ইন্দ্রবাবুর যদি আজ কিছু হয়েছে না, আমি তোমাকে... তুমি আমাকে মারলে না?